দেখুন এখন আলী ভাই, এখন আপনি বলেন যে এই সাইজ আপনি যে বললেন, এই সাইজের মধ্যে কতটুকু পরিমাণ এনপিকে দিবেন? আমি এটা আর কি অ্যাকচুয়ালি এটা খুবই ক্রুড পদ্ধতি, এটা আমি মাপি নাই। আমি ব্যবহার করতে করতে মোটামুটিভাবে অভ্যস্ত হয়ে গেছি যে এতটুকু সার এইটুকু দিলেই এই পটটার জন্য যথেষ্ট। তো আমি এই পটে এই সারটা মিশাইতেছি, বাস। তারপরে আমি এইটা মাটির সাথে মিশাই দিব। আমি আবারও বলতেছি যে আজকেই আর কি এটা লাগাবেন না, যেহেতু সার এখনো খুবই র ফর্মে আছে। আপনি কয়েকদিন 5 থেকে 7 দিন পরে এটাতে লাগাবেন। তো এইরকম ভরা পট 5-7-10 দিন আগে আমি ওইগুলাতে ভরে রাখছি। তার মানে আলী ভাই, এইটা ছিল আপনার 11 ইঞ্চিস। 11 ইঞ্চেস। 11 ইঞ্চিসে আপনি যেটুকু দেখালেন ওরকম। আর পরে যে মিডিয়াম সাইজের পট যেটা, ওইটা আপনি আর কি ডাবল দিবেন, একটু বেশি, আর একটু বেশি, ওইটা 16 ইঞ্চ। 16 ইঞ্চি। হ্যাঁ, 16 ইঞ্চের আর জন্য যেটা 22 ইঞ্চিস যেটা, ওইটা ডাবল। এর প্রায় ডাবল। হ্যাঁ, কিন্তু সবগুলার ক্ষেত্রে 5 থেকে 7 দিন অপেক্ষা করা ভালো। দর্শক, আপনারা যারা পটে চাষ করবেন, এটা মনে রাখবেন, যখন আপনারা পরিকল্পনা করবেন তখন এই পট 3 সাইজের পট, আপনারা যেই পট যেরকম আপনারা করতে পারেন, 3 সাইজের পটে অবশ্যই 3 ধরনের উপকারিতা। কিছু হলো অল্প চারা লাগাবেন, কিছু চারা আছে যে উনি বলেছেন টমেটো, লাউ বা অন্য চারা, সেগুলি ওইভাবে আপনারা পরিকল্পনা করার পরে পটটা তৈরি করে মাটি দেওয়ার পরে সারগুলি যে পরিমাণ দেখিয়েছে ওটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বেশি সার দেওয়ার দরকার নেই, ওই পরিমাণে দেবেন। এবং এটা অবশ্যই 7 থেকে 10 দিনের আগে দিবেন। 7-10 দিন অপেক্ষা করার পরে চারা লাগাবেন। তো আমরা চারা লাগানোর পদ্ধতি আজকেই দেখাচ্ছি আপনাদের, কিন্তু পটগুলি প্রিপারেশন করে রাখবেন 10 দিন আগে, উনি যেভাবে বলে সেভাবে, এবং চারা লাগানোর পদ্ধতিটাও অনুসরণ করবেন। চলুন আলী ভাই, আমরা যাই এখন চারা কীভাবে লাগাইতে হয় ওইটা দেখাবো। আচ্ছা, আমি দেখাচ্ছি। এখানে একটু আপনাদের কাছে আশ্চর্য লাগবে যে এটা কি, এটা ডিম প্যাকেজিং বক্স। তো ওই বক্সের ইয়ার নিচে দিয়ে একটা করে ছিদ্র করে দিয়েছি যাতে অতিরিক্ত পানি বাইরে হয়ে যায়। এটাতেই আমি চারা আর কি ইয়া করি যাতে কস্ট কমানো যায়। তো আমি সাধারণত মিনিমাম কস্টে চারা তৈরি করি। তবে এই চারা সব একত্রে থাকলেও যে খুব একটা অসুবিধা হয় তা না, তবে খুব তাড়াতাড়ি বড় হয় এরকম স্পেস প্ল্যান্টিং করে নিলে। তো আমি একটা কাঠি দিয়ে এই চারাটা উঠাই নিই। এটা তো আপনার টমেটো চারা, তাই না? টমেটোর চারা। তো এইখান থেকে চারা উঠানোর জন্য একটা কাঠি ব্যবহার করবেন, এবং এইটাতে আপনি তিনটা চারা দেওয়াই আমি 3 থেকে ম্যাক্সিমাম 4টা, এর বেশি দেওয়া দরকার নাই। আমি এই চারা কিভাবে লাগাবেন আমি দেখাচ্ছি। তো এইটা আর কি আপনাদের অনেকেরই বলে যে চারা লাগাইলে মরে যায় 3 থেকে 4 দিন পরে। চারাটা লাগাইয়া একটা চাপ দিবেন, একটা চাপ দিবেন। চাপ দিয়া তারপরে এই যে চারাটা এখানে বসাবেন। তারপরে আপনি এখানে প্রত্যেকটার গোড়ায় খুব যত্ন সহকারে পানি দিবেন। পানি দেওয়ার সময় এই পাইপ থেকে সরাসরি পানি না দেওয়াই আমি পছন্দ করি, কারণ হলো এটা কন্ট্রোল করা যায় না স্পিড। এইটা চতুর্দিকে আপনি আর কি এইরকমভাবে পানি দিবেন, কোনো অবস্থায় যেন গাছটা হাইলে মাটিতে লেগে না যায়, পাতা যেন মাটিতে লেগে না যায়। এতটুকু পরিমাণে পানি দিবেন যাতে গাছের শিকড়ের একটা তলদেশ পর্যন্ত পৌঁছে। তো এই জন্যে আপনি পানি দেওয়ার ব্যাপারে যত্নবান হবেন। তবে এই চারা মরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। 2টা কারণে মরে। একটা, যদি চারা শিকড়ের মাঝখানে যদি ফাঁকা থাকে, বাতাস থাকে, তাইলে চারা মরে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা, যে লো টেম্পারেচার, সিভিয়ারলি লো টেম্পারেচার হইলে মরে যেতে পারে। তো টমেটোর চারা অনেক ঠান্ডা টেম্পারেচার সহ্য করতে পারে। আচ্ছা আলী ভাই, এখানে আমি একটা জিনিস মানে পরিষ্কার করে দর্শকদের আপনি বলেন যে এই যে মিডিয়াম সাইজ বা মাঝারি আকারের যে পট, যেটার সাইজ আমাদের 16 ইঞ্চিস,
এটার মধ্যে আপনি এখন টমেটো চারা লাগালেন, টমেটো চারা। তো তারপরে আর কি কি চারা লাগবে স্পেসিফিক? মানে এখানে আমি এই 4টা পট তৈরি করছি ঢেঁড়স লাগানোর জন্য। তবে ঢেঁড়স এখানে মেন হাইট প্রায় 6 ফিট উঁচু হয়ে যায়। তো এখানে আপনি টমেটো লাগাইতে পারেন, ঢেঁড়সও লাগাইতে পারেন, মরিচও লাগাইতে পারেন, বেগুনও লাগাইতে পারেন। এই যে এটাতে বেগুন আছে, হ্যাঁ, এগুলাতে বেগুন একই সাইজের, অলমোস্ট সেম সাইজের টমেটো। কিন্তু এইগুলাতে সাধারণত লাগানো হয় লাউ, চাল কুমড়া, তারপরে ওটারে কি বলে ঝিঙ্গা, এই সমস্ত ক্রপ। তার মানে আমরা এই মাঝারি আকারের চারাতে টমেটো লাগাবো, বেগুন লাগাবো, মরিচ, পুঁই শাক, তারপরে ঢেঁড়স, এই ধরনের চারা। আচ্ছা, আর বড়গুলিতে লাগাবো আমরা লাউ, কুমড়া, ঝিঙা, ওই যে লতানো যেগুলি বড় চারা। অনেক বেশি। আর এখন আমরা দেখি যে এই যে কানাডিয়ান এই পরিবেশে আজকে এখানে যে তাপমাত্রা আছে, উনি এগুলি শুরু করেছিলেন এপ্রিল মাসের শেষ দিকে। আমি এটা লাগাইছি আসলে মে মাসের 15 পরে। এই চারা করা হয়েছে অ্যাকচুয়ালি এপ্রিলের 7 তারিখে আমি প্রথম সিড বুনি। এরপরে চারা লাগানো শুরু করছি আমি মে মাসের 15 তারিখের পরে। তাহলে আমরা প্রথম থেকে যদি এভাবে ক্রমানুসারে বলি যে আপনার যে চারাগুলি আমরা এখানে দেখলাম, প্রথম এপ্রিল মাসের থেকে আমরা পট প্রিপারেশন করব। এপ্রিল মাস থেকে পট প্রিপারেশন করে মানে এপ্রিল মাসে আমরা পটগুলি কিনে বা নিজের থাকলে এগুলি রেডি করে আমরা মাটি দিয়ে ভরবো এবং সার দিয়ে 10 দিন দেরি করব। সাধারণত কানাডাতে বা টরন্টোতে, অন্টারিওতে মে মাসের ভিক্টোরিয়া ডে যে লং উইকেন্ড, এই লং উইকেন্ডের পরে সাধারণত রিকমেন্ড করা হয় সমস্ত সবজি লাগানোর জন্য। কিন্তু যদি টেম্পারেচার ভালো থাকে তাইলে মে মাসে টেম্পারেচার কত? টেম্পারেচার নাইট টেম্পারেচার অ্যাটলিস্ট 7-8 হইলেও মূলা, এই পেঁয়াজ, তারপরে এটা নলখল, এইগুলা বাইরে লাগানো চলে। এই ধনেপাতা, তারপরে স্পিনাচ, এইগুলা মে মাসের মাঝামাঝিও লাগানো যায়। তাহলে আবার আমরা দর্শকদের সুবিধার জন্য বলি যে ভিক্টোরিয়া ডের জাস্ট পরপর আমরা পট তো আমাদের আগে প্রিপারেশন থাকলো, সার দেওয়া ছিল। সেই সময় আমরা এই কানাডিয়ান যেগুলি নাম আমরা বলি, এই যে নলখল মানে আমরা নলখল অনেক আগে লাগানো আপনার ওই যে এটা কি ওলকপি বলে, ফুলকপি, তারপরে পুঁই শাক, হ্যাঁ, তারপরে না পুঁই শাক না, পুঁই শাক সামার ক্রপ এবং বাংলাদেশি। তাহলে আমি আপনি একটা লিস্ট যদি আমাকে বলেন। আমি বলি যে চারা মূলা, ধনেপাতা, ওয়াকিং অনিয়ন, নলখল, এগুলা ইয়াতে ইভেন এপ্রিলের শেষেও লাগানো যায়। আর যেগুলা কানাডিয়ান সবজি, এগুলা চারাই পাওয়া যায় 3rd উইকের পরে, মে মাসের 3rd উইক বা তারপরে, ওই সময় লাগাইতে হবে। টমেটো, তারপরে মরিচ, এইগুলোও নাইট টেম্পারেচার যদি ডাবল ডিজিট মিনিমাম 10 থাকে তাইলে সবচেয়ে ভালো উপযুক্ত সময় এই যে কোনো ক্রপ লাগানোর জন্য। তবে এই মূলা শাক, ধনেপাতা, পেঁয়াজ, এগুলা খুব আর্লি লাগানো যায়। এই ওলকপিও আচ্ছা, আরেকটা জিনিস, আমি তো টবের মধ্যে চারা করব আমরা, তাহলে আমাদের চারা করবেন ঘরে এইরকম পাত্রে। এপ্রিলের 7 তারিখে ফেলা হয়েছে মাটিতে, হ্যাঁ, এরপরে ঘরের ভিতরেই রাখা হয়েছে যতদিন পর্যন্ত টেম্পারেচার সহনীয় পর্যায়ে না আসে। ডাবল ডিজিট যদি টেম্পারেচার, নাইট টেম্পারেচার থাকে, তাইলেই এগুলা আস্তে আস্তে বাইরে। ঘরের ভিতরে আপনি এই যে এই ছোট্ট এই যে পাত্রের মধ্যে এই বীজগুলি কখন ফেলছেন? এপ্রিলের 7 তারিখে। দর্শক, এখন আমরা আলী ভাইয়ের বাগানে ওনার কাছ থেকে শুনবো বিভিন্ন পটে উনি যে চারাগুলি লাগিয়েছেন সেই চারাগুলির নাম, এর মধ্যে কোনগুলি বাংলাদেশি সবজির চারা এবং কোনগুলি কানাডিয়ান সবজির চারা উনি বলবেন, এবং বর্তমান চারার কী অবস্থা এটা শুনবো। আর পরবর্তীতে আমরা পরিচর্যার বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কানাডার নন্দন টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রবাসা চাষের পক্ষ থেকে মিসিসাগায় ডক্টর মোহাম্মদ আলী কৃষি বিশেষজ্ঞ, তার বাড়ির পিছনে পটে শাকসবজি চাষের বিষয়ে বিস্তারিত আলাপ করলাম।
তার অভিজ্ঞতা থেকে এবং তার পরামর্শ অনুযায়ী আপনারা যদি শাকসবজি চাষ করেন তাহলে খুব ভালোভাবে আপনারা শাকসবজি চাষ করতে পারবেন এবং ভালো ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, প্রবাসের চাষাবাদ বিষয়ে আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হলে, কোনো প্রশ্ন থাকলে নন্দন টেলিভিশনে যোগাযোগ করবেন। আমরা কৃষি বিশেষজ্ঞদের সাথে আপনাদের সংযোগ করিয়ে দেব। এতক্ষণ নন্দন টেলিভিশনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।